बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बांग्लादेश जातीयतावादी छात्रदल शेरपुर पौर शाखा कर्तृक आयोजित आजकेर কর্মী সম্মেলনে ইতিমধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার বিপ্লবী সভাপতি ছাত্রনেতা লাজপতের কুশলে জনাব হাবিবুর রশিদ সন্ধান। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা মাহমুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান সিদ্দিকী রাকিব। উপস্থিত রয়েছেন সংগ্রামের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামস ইসলাম সাগর সহ বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সরকারি আজিজুল হক কলেজ শাখার ছাত্রদলের নেতৃবৃন্দ, শাহ সুলতান কলেজ শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমার সামনে উপবিষ্ট রয়েছেন এই শেরপুর পৌরসভার 9টি ওয়ার্ড থেকে আগত নেতা এবং কর্মীবৃন্দ। আপনাদের সবাইকে জানাই দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের অতন্ত্র প্রহরে বগুড়ার সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে আদর্শে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের যে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা আজকে উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী শেরপুর পৌর ছাত্রদলের কর্মী সম্মেলনে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন নেতৃত্ব প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের যে সমস্ত ত্যাগী নেতা কর্মীরা আজকের এই কর্মী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন, আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের এই কর্মী সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই সুন্দর একটি কর্মী সম্মেলন যারা আয়োজন করেছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের তরুণ ছাত্র যুব সমাজের আশ্রয়স্থল, বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান সুদীর্ঘ একটি গণতান্ত্রিক লড়াই, মানুষের অধিকারের লড়াই এবং মানুষের যে গণতান্ত্রিক ভোটাধিকার রক্ষার লড়াই, এই লড়াইটি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই জুলাই আগস্টের বিপ্লব পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশের তরুণ ছাত্র যুব সমাজ যখন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বকে মেনে নিয়ে যখন আগামীর বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছেন, বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল যখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে নিয়ে আগামীর বাংলাদেশ নিয়ে যখন
স্বপ্ন দেখা শুরু করেছে, সেই মুহূর্তে বিদেশিদের দাসত্ববাদী রাজনৈতিক দল এবং ভিনদেশীদের যে কুচক্রী ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিপক্ষে শুরু করেছেন। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন, ঢাকায় একটি মহাসমাবেশে আমাদের প্রিয় নেতা তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেছিলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের প্রিয় নেতা যেদিন এই ঘোষণা দিয়েছিলেন যে আমরা কোন বিদেশি রাষ্ট্রের দাসত্ব করব না, আমরা সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করব, ঠিক সেই দিন থেকে বিদেশি শত্রু এবং দেশীয় ষড়যন্ত্রকারীরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিপক্ষে ষড়যন্ত্র করা শুরু করেছে। তার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে এই কুচক্রী মহল তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা শুরু করেছে। আমরা বিশ্বাস করি তারেক রহমান পারিবারিক সূত্রে নয়, তারেক রহমান তার নেতৃত্ব দক্ষতায়, তারেক রহমান তার মেধা সৃজনশীলতায়, তারেক রহমান তার দীর্ঘদিনের লড়াই সংগ্রাম জীবনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আস্থায় পরিণত হয়েছে, বাংলাদেশের মানুষের মন জয় করেছেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের প্রিয় নেতা এই তরুণদের চোখে বাংলাদেশ দেখছেন। আমাদের প্রিয় নেতা তরুণদের কথা শুনছেন, ছাত্র সমাজের কথা শুনছেন। এই প্রজন্মের পালস বুঝে এই প্রজন্মর চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে তারুণ্য নির্ভর একটি রাজনীতি প্রতিষ্ঠা করে যাচ্ছে। আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হব, সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবো। আমাদের প্রিয় নেতা এ যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান যে সাম্য এবং মানবিক বাংলাদেশের ডাক দিয়েছেন, সকল শ্রেণীর মানুষকে নিয়ে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন। সেই বাংলাদেশে সম্মুখ সারিতে থেকে সেবার মধ্য দিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকারকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে সেই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেবে আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা এই শেরপুরের পৌরসভার 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমরা অতি শীঘ্রই আমরা এই শেরপুর পৌরসভায় একটি সাংগঠনিক কাঠামো আমরা দাঁড় করাবো। তাদেরকে দিয়ে আমরা যারা ত্যাগী, যারা নির্যাতিত, যারা মেধাবী এবং যোগ্য, তাদেরকে দিয়ে আমরা চেষ্টা করব একটি সুন্দর সাংগঠনিক কাঠামো এই শেরপুর পৌরসভায় দাঁড় করানোর জন্য। এর মধ্যে দিয়ে আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই কর্মী সভায় সফলতা কামনা করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে কথা বলা শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ।